একুশে টেলিভিশনকে কেন বারবার টার্গেট করা হয়? আমরা আগেও দেখেছি যে একুশে টেলিভিশন বন্ধ করে দেওয়া হয়েছিল, আবার অনেক চড়াই উতরাই। আপনি সেই লড়াইয়ে সবসময় সামনেই থেকেছেন একুশের অধিকার আদায়ের জন্য, একুশের স্বাধীনতার জন্য। কেন বারবার, আসলে কি মনে হয় আপনার কাছে? আমার কাছে মনে হয়, যেহেতু দেখেন একুশে টেলিভিশন ছিল বাংলাদেশের প্রথম প্রাইভেট স্যাটেলাইট অ্যান্ড টেরেস্ট্রিয়াল চ্যানেল, এবং একটা ভ্যাকুম, মানে তখন প্রথম 2000 সালে যখন একুশে টেলিভিশন অন এয়ারে আসে, তখন কিন্তু এর বয়স মাত্র 2 বছর। কিন্তু এই 2 বছরের মধ্যে কিন্তু সে ব্যাপক পপুলারিটি অর্জন করে। তখন মানুষের চাহিদা ছিল শুধু বিটিভির বদলে অন্য কোনো প্রাইভেট চ্যানেলের থেকে তারা নিউজ এবং সত্য সংবাদ এবং এই যে বিভিন্ন নতুন নতুন প্রোগ্রাম দেখে দর্শকরা অভিভূত হয়, যার ফলে একুশে টেলিভিশন প্রচণ্ড একটা পপুলারিটিতে আসে এবং মানুষ বিশ্বাস করে। এবং এই টেলিভিশনটা প্রথম কিন্তু বন্ধ করে তৎকালীন যে সরকার ছিল, তারা কিন্তু বন্ধ করে আইনের দোহাই দিয়ে, সামথিং লাইক দ্যাট। কারণ এটা আওয়ামী লীগের আমলে এটা কিন্তু এই লাইসেন্সটা দেওয়া হয়েছিল, এবং একটা মামলা করে বিভিন্নভাবে করে এটাকে একটা দোহাই দিয়ে এটাকে বন্ধ করে 2002 সালে। সেখান থেকে শুরু হয় সংগ্রাম। অ্যাকচুয়ালি কেন বন্ধ করা হয়েছিল? ওই যে একুশ মানে সত্য সংবাদ পরিবেশন করত, যা মানুষের মানে সাদাকে সাদা, কালোকে কালো বলা, এবং গণমানুষের কথা বলতো। এই কারণে তৎকালীন সরকার রক্তচক্ষু উপেক্ষা করে যখন এটা প্রচার প্রচারণা করছিল, তখন তারা এইভাবে বন্ধ করে দেয় আইনের দোহাই দিয়ে। তারপরে তো আমি আসলাম এবং দীর্ঘ 2002 সাল থেকে 7 সাল পর্যন্ত 5 বছর সংগ্রাম করে এগেইন 2007 সালে এই টিভিকে আবার অন এয়ারে আনলাম।